মাদ্রাসার শিক্ষার্থীরা এই যাত্রাবাড়ি থেকে বিভিন্ন জায়গার থেকে তারাও এসেছেন এবং তারা যখনই কথা বলতে যাচ্ছেন তারা কিন্তু তাদের আহত হওয়ার কথা তো বলছেনই, তারা বলছেন যে তাদের পাশে থেকেই তার কোন ভাইটি কীভাবে শহীদ হয়েছে এই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে। এই সব কিছু বলতে বলতে তারা আবেগপ্রবণ হচ্ছে। যারা অভিভাবক রয়েছেন এই গণঅভ্যুত্থানে, যারা এই ছাত্রদের পাশে ছিলেন, তারা কিন্তু আবার এই ছাত্রদের ডাকে এখানে এসেছেন এবং তারা কিন্তু ওই বিভীষিকাময় সেই দিনগুলো এবং সেই বিজয়ের সেই মুহূর্তগুলো নানানভাবে উদযাপন হচ্ছেন। একটা মিলন মেলা তৈরি হয়েছে, কারণ পুরো একটা মাস এই ছাত্র জনতা কাঁধে কাঁধ রেখে কিন্তু এই আন্দোলন পরিচালনা করেছে এবং একটা বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের আন্দোলনটি যেদিন স্বৈরাচার পতনের যে আন্দোলন, সেই পরিক্রমায় তাদের অনেক দুঃখের স্মৃতি আছে, অনেক কষ্টের স্মৃতি আছে। সেই বিভীষিকাময়ের দিনগুলো, এই সরকার দলীয় ছাত্র সংগঠনের হাতে মার খাওয়ার সেই স্মৃতিগুলো, এই ফ্যাসিস্ট সরকারের এই যারা বাহিনী ছিল, যারা ফ্যাসিস্ট সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন করতে এই ছাত্র জনতাকে কঠোরভাবে, করুণভাবে, নির্মমভাবে দমন করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন, তাদের সেই নানান স্মৃতি আজকে এখানে উঠে আসছে এবং তারা বলছে সব বড় দাগে যে তারা এই গণহত্যার বিচার চান এবং যে কোনো মূল্যে এই গণহত্যার বিচারে যদি তারা কোনো শৈথিল্য দেখেন, তারা কোনো অবহেলা দেখেন, তারা এটিকে বিন্দু মাত্র ছাড় দেবেন না। এবং তারা বলছেন যে এই শুধু গণহত্যার বিচার না, এই শহীদদের যে স্বপ্ন ছিল, তারা যেই কারণে তাদের জীবন দিয়েছে, সেই সোনার বাংলাদেশ, সেই বৈষম্যহীন বাংলাদেশ, সেই একটা সবার অধিকার প্রতিষ্ঠা হয়, সেই বাংলাদেশের এই স্বপ্ন সেটি পূরণ করতেই হবে। আমরা এখানে আছি, আমাদের দর্শক, আমাদের অনেকগুলো টিম আজকের এই শহীদ মার্চের এই অভিযাত্রার সঙ্গে হবে। আমাদের এই মিছিলের সামনেই আছে আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার কাছে চলে যাচ্ছে। সিফাত, আপনি ওইখান থেকে কি দেখছেন বা ওইখানে আপনি যাদের পাশে দাঁড়িয়ে আছেন তারা এই শহীদ মার্চের ব্যাপারে কি বলছে? দেখতে পাচ্ছি রাজু ভাস্কর্যে আরো 1 ঘন্টা আগ থেকে এখানে শিক্ষার্থী জনতারা একসাথ হচ্ছে এবং এটি আমাদেরকে মনে করে দেয় একেবারে 1 মাস আগে কিংবা 40 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এবং এই সেন্ট্রাল লাইব্রেরি যেটি রয়েছে, কেন্দ্রীয় গ্রন্থাগার, এখান থেকে কিন্তু এভাবে এটিকে আমরা যখন দেখেছি আন্দোলনের শুরু, কোটা সংস্কার যে আন্দোলন, তখনও কিন্তু ছাত্ররা প্রথমে এভাবে একসাথ হয়েছে। তারপরে এখানে যে সংস্কারের যে দাবিগুলো, সেগুলো নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় শুরুতে উত্তাল হয় এবং সোচ্চার হয়। তারপরে আমরা যেটি দেখি সেটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং ঠিক 1 মাস আগে 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকার পালিয়ে যায় এবং তারপরে তাদের যে প্রাথমিক বিজয় বলা যায়, এই গণ অভ্যুত্থানের, ছাত্র জনতার সেই গণ অভ্যুত্থানের প্রাথমিক বিজয় আসে এবং আমরা কলেজ শিক্ষার্থী আমার আশপাশে দেখতে পাচ্ছেন এবং আমরা যেটি দেখছি সব স্তরের মানুষ, শিক্ষার্থী যারা রয়েছে, কলেজ পড়ুয়া, তারা তাদের নিজেদের যে পোশাক, স্কুল ড্রেস, কলেজ ড্রেস এবং আইডি কার্ড সাথে নিয়ে আন্দোলনে আমরা যেটি দেখেছি, শিক্ষার্থী সব বয়সের শিক্ষার্থী, ছাত্র জনতা, সব পেশার মানুষ যেরকম একসাথ হয়ে সোচ্চার হয়েছিল সংস্কারের বিষয় নিয়ে এবং অত্যাচার অবিচারের বিষয় নিয়ে, সেটি আজকে আমরা দেখছি জাতীয় পতাকা হাতে, কারো জাতীয় পতাকা কপালে বেঁধে এবং নানা স্লোগান। আজকে তারা যে স্লোগানগুলো তো দিচ্ছে সেটি হচ্ছে এই সংস্কারের আন্দোলনে, গণ অভ্যুত্থানে ছাত্র জনতা যাদেরকে নির্বিচারে অত্যাচার করা হয়, যারা নিহত হন, সে শহীদদের স্মরণে মূলত আজকে শহীদি মার্চ। এবং এই শহীদি মার্চে এসে শিক্ষার্থীরা আমরা যেটি দেখছি তারা এখানে স্লোগান দিচ্ছে এই অত্যাচারের সাথে, হত্যার সাথে যারা জড়িত তাদের অবিলম্বে যাতে দৃশ্যমান বিচার করা হয়। এবং আমরা ইতিমধ্যে দেখেছি এই গণহত্যার এবং বিচারের দাবিতে অনেকগুলো মামলা হয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের দলীয় সভাপতি প্রধান শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদ ছিল তৎকালীন আওয়ামী লীগের, তাদের বিরুদ্ধে এবং সেই সাথে যে প্রশাসনের যে কর্মকর্তারা এটির সাথে যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শিক্ষার্থীরা, জনতা যেটি দাবি করছে যাতে খুব দ্রুত এটি বিচার, দৃশ্যমান একটি বিচার হয়। এবং ইতিমধ্যে আমরা যেটি দেখেছি শেখ হাসিনা সরকারের যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, যে মন্ত্রীরা ছিল এবং প্রশাসনের যে লোক ছিল, তাদের ইতিমধ্যে
আইনের আওতায় আনা শুরু হয়েছে, রিমান্ডে দেওয়া শুরু হয়েছে। সেই সব দাবি নিয়ে যেহেতু 1 মাস পূর্ণ হলো এই গণ অভ্যুত্থানের বিজয়ের, সে 1 মাস পূর্ণ উপলক্ষে আজকে তারা যে শহীদি মার্চ করছে, সেই শহীদ মার্চে এই রাজু ভাস্কর্য থেকে করে তারা নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব মোড় হয়ে সংসদ ভবন এবং তারপরে আমরা যেটি জানি ফার্ম গেট এবং শাহবাগ হয়ে শহীদ মিনারে যে শেষ হবে এবং এই শহীদদের তারা স্মরণ করছে এবং এই যে বিচার, সে বিচারের দাবি তারা করছেন। এবং আমরা যেটি দেখছি ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ এবং যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল সেসব শিক্ষার্থীরা আজকেও এখানে শহীদ তারা পতাকা বেঁধে কপালে তাদের যে স্লোগান, আজকের যে মিছিল সেটি হচ্ছে তারা যে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পর তাদের উপরে যে অন্যায়ভাবে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, শিক্ষার্থীরা নিহত হয়েছে। আমরা যেটি দেখেছি 16 জুলাই থেকে সারা দেশের শিক্ষার্থী জনতা নিহত হওয়া শুরু হয় এবং যেটি প্রায় 700-র কাছাকাছি সরকারি একটি হিসাবে বলা হয়েছে, যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা যেটি বলছে যে এই সংখ্যা, নিহতের সংখ্যা হাজার ছাড়াবে। এখন পর্যন্ত অনেকে নিখোঁজ রয়েছে। কালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়, সেখানে আমরা যেটি দেখেছি স্বাস্থ্য বিষয়ক যে উপকমিটি রয়েছে, সেই স্বাস্থ্য বিষয়ক উপকমিটির পক্ষ থেকে তারা একটি যে আহত নিহতর যে তালিকা সেটি প্রকাশ করেছে এবং তারা যেটি বলছে যে শুধুমাত্র আহত হয়ে হাসপাতালে এসেছেন 18,000-এর মতো ছাত্র। বুঝতে পারছেন কি নির্মমতা ছিল সেই দিনগুলোতে, উত্তাল জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত। আমরা দেখেছি এই শেখ হাসিনা সরকার যখন পালিয়ে যায় সেই 5 তারিখেও অনেকে নিহত হয় শুরু থেকে। অর্থাৎ আজকে এই যে 1 মাস আগে যদি আমি ফিরি, এই ঠিক এই বিকালবেলা তখন গণভবন, সংসদ ভবন ছাত্র জনতার দখলে ছিল। ইতিমধ্যে যেই সরকার পলায়ন করেছে, শেখ হাসিনা পলায়ন করার পরে ছাত্র জনতার যে মিছিল এবং গণ অভ্যুত্থানে তাদের গণভবন এবং সংসদ ভবন অভিমুখে এবং গণভবন, সংসদ ভবন এতক্ষণে দখলে ছিল। এবং দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা জাতীয় পতাকা, আহতদের প্ল্যাকার্ড নিয়ে তারা সেখানে দাঁড়িয়ে গেছেন এবং ঠিক এভাবেই যেরকম রাজু ভাস্কর্য এখানে যেমন অবস্থান নিয়েছে, সে সময় গণভবন, সংসদ ভবনে অবস্থান ছিল। শুধু গণভবন, সংসদ ভবন নাম, সারা দেশের রাস্তা, সড়ক সেখানে বলা যায় যে বিজয় মিছিল হয়েছে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে এখনও বিজয় মিছিল করার সময় আসেনি, যেহেতু যে রেজিমের বিরুদ্ধে তারা কাজ করেছে, যাদের প্রতিহত করেছে, তাদের এখনো দোসররা বাংলাদেশে নানাভাবে প্রতিবিপ্লব কিংবা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা দাবি জানিয়েছেন। এবং সেটি যতক্ষণ পর্যন্ত না উৎখাত করা যায় এবং সেই সাথে যে জনতার সরকার এবং জনমানুষের সরকারের যে একটা প্রতিষ্ঠা না পাবে, গণতন্ত্র প্রতিষ্ঠা না পাবে, সে পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলবে এবং তাদের যে অবস্থান কর্মসূচিগুলো এবং নানা জায়গায় শিক্ষার্থীদের যে চাওয়া পাবে। এবং জানেন যে অন্তর্বর্তী যে সরকার, সে অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে যে এটি জনগণের সরকার হবে এবং এই অন্তর্বর্তী সরকারের মাস পেরেনি এখনো। এবং তারা যেটি বলছে অন্তর্বর্তী সরকার যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের প্রত্যেকটি যে কাঠামোগুলো ভেঙে পড়েছে, রাষ্ট্রযন্ত্রের যে জায়গাগুলো সংস্কার করার প্রয়োজন, সেই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত না সংস্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তী সময়কে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে সময় দেবে। এবং শিক্ষার্থীরা তো চাচ্ছেনই যে অন্তর্বর্তী সরকার যে স্বৈরাচারের বিরুদ্ধে শিক্ষার্থী জনতা, যে স্বৈরাচারী সিস্টেমের বিরুদ্ধে শিক্ষার্থী জনতা আন্দোলন করেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সেটি যতক্ষণ পর্যন্ত না দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত
এই অন্তর্বর্তী সরকার থেকে এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার যাতে কাজ করে। ইতিমধ্যে আমরা যেটি দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো হচ্ছে, বিশেষ করে অর্থনীতির যে কাঠামো ভেঙে পড়েছিল সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে পুঁজিবাজার প্রত্যেকটি জায়গাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং পরিবর্তন এসেছে এবং ব্যাংকিং খাতের যে দুরবস্থা, দখল বাণিজ্য ছিল সেগুলো ইতিমধ্যে পুনরুদ্ধার এবং কমিটি গঠন করেও দিয়েছে। এবং পরবর্তীতে আমরা যেটি দেখেছি আজকেই যে নির্বাচন কমিশন ছিল, প্রধান নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশনাররা পদত্যাগ করেছেন। অর্থাৎ এই যে ঢেলে সাজানোর যে বিষয়টি সেটি কিন্তু আমরা দৃশ্যমান দেখছি, সংস্কারের কাজ কিন্তু চলছে।